সর্বশেষ বাটফার ইউনূস আমেরিকার সাথে চুক্তি করে বাংলাদেশের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং বাংলাদেশকে ফেলে রেখে গিয়েছেন এক অন্ধকার চোরাবালির গলিতে। ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলার আগে ভেবেচিন্তে বলবেন, নয়তোবা যে কোনো সময় আমাদের দেশে আক্রমণ হতে পারে, আর এই আক্রমণের শিকার আমরা যারা সাধারণ জনগণ তারা হব। আপনারা যারা সুবিধাবাদী তারা দেশ ছেড়ে পালিয়ে যাবেন, পরবর্তীতে আবার এসে এই দেশে বিভিন্ন দেশ থেকে সুযোগ সুবিধা নিতে থাকবেন। তবে এবার আর সেই সুযোগ দেওয়া হবে না। এবার পশ্চিমবঙ্গে বাংলাদেশকে সমর্থন করেন এমন ব্যক্তি মুখ্যমন্ত্রী হয়েছেন। ইতিমধ্যেই পশ্চিম বাংলায় বিজয় প্রার্থীর বক্তব্য আপনারা শুনেছেন। এই বক্তব্যটি সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। শেখ হাসিনাই বাংলাদেশের হত দরিদ্র জনগোষ্ঠীর জন্য যোগ্য দক্ষ নেতৃত্ব, তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে, অন্যথায় বাংলাদেশ পথ হারাবে এবং বাংলাদেশ হারিয়ে যাবে অন্ধকার চোরা বালির গলিতে। শেখ হাসিনা বাংলাদেশে এত এত উন্নয়ন করেছেন, এদেশের সাধারণ জনগোষ্ঠীর জন্য শত শত প্রকল্প হাতে নিয়েছেন। শেখ হাসিনা 15-16 লক্ষ কোটি টাকা ঋণ হলেও শেখ হাসিনা বাংলাদেশকে এত সুন্দর করে সাজিয়েছেন যে বাংলাদেশের সুযোগ সুবিধা আমরা আগামী আরো 50 বছর ব্যবহার করতে পারবো। শেখ হাসিনার আমলে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে, তার ভিতরে 2.5 লক্ষ কোটি টাকা এর পূর্বের ঋণ। ডক্টর ইউনূস 24 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন। এই ঋণের বোঝা আমাদের সকলের পোহাতে হবে। কিন্তু ডক্টর ইউনূস এমন কি কাজ করেছেন যে কারণে বাংলাদেশ 24 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত হয়েছে? ডক্টর ইউনূসের দুর্নীতির আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সাদা পাথর বিক্রি করা এবং স্বাস্থ্য খাতের শত শত কোটি টাকা আত্মসাৎ করা, আওয়ামী লীগের নেতাকর্মীদের জিম্মি করে তাদেরকে আয়নাঘরে বন্দী করে তাদের থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করা সহ, এবং বাংলাদেশে যে সকল রাজস্ব আয় রয়েছে সেই আয়ের টাকাও ডক্টর ইউনূস আত্মসাৎ করেছেন। বিগত 2-2.5 মাসের মধ্যে বিএনপি সরকার ক্ষমতায় এসে এখন বাংলাদেশ ঋণগ্রস্ত প্রায় 30 লক্ষ কোটি টাকা। তাহলে বাংলাদেশ কিভাবে সামনের দিকে অগ্রসর হবেন? এমনকি উন্নয়ন এই দুই সরকার করেছেন যে এত এত কোটি কোটি টাকা প্রতিনিয়ত ঋণগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। আর এই সকল ঋণের দায় আমাদের সাধারণ জনগোষ্ঠীরই দিতে হবে। ইউনূস বাটফার সরকার হিসেবে দায়িত্ব পালন করে লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে গেছেন। বিএনপি সরকার আসছেন, লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে যাবেন, আবার আরেক সরকার আসবেন, তারা লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে যাবেন। কিন্তু এই ঋণের দায় কারা নেবেন? এমন প্রশ্ন আপনাদের মাঝে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাতৃভাষা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সাগর ওরফে সাগর চৌধুরী বলা।